আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। অনেকদিন গাজীপুর থাকার পর আজকে আমরা ঢাকায় চলে যাচ্ছি। খুবই খারাপ লাগছিল, যেতে মন চাচ্ছিল না। তারপরেও যেতে হবে, কিছু করার নেই। খুবই কষ্ট লাগছিল আব্দুল্লাহকে রেখে যেতে। আব্দুল্লাহরও খুবই মন খারাপ হয়েছিল। জান্নাত, আব্দুল্লাহ এতদিন অনেক খেলা করেছিল একসাথে, ২ ভাই বোন। কিন্তু এখন চলে যেতে হবে, কিছু করার নেই। তাই আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। আজকে সারাদিন অনেক কাজ ছিল, অনেক ব্যস্ত ছিলাম। সকাল থেকেই কাজ শুরু। সকাল, সকাল ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসলো। আমি মাছগুলো ঢেলে নিচ্ছিলাম। মাছগুলো খুবই ভালো ছিল, তাজা ছিল। মাছগুলো কেটে আনা হয়েছিল। সাথে আবার অনেকগুলো ছোট মাছ নিয়ে আসলো। দেখে খুবই কষ্ট লাগছিল, কিন্তু ভালো লাগছিল, কারণ এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। কিন্তু এত কাজের ভিতর মাছ কাটা অনেক ঝামেলা। তারপরও কিছু করার নেই, কাটতে হবে। এই তো তারপরে আবার কাঁচা বাজার নিয়ে আসলো। আমি বাজারগুলো ঢালছিলাম। সবগুলো বাজার এক, এক করে ঢেলে নিচ্ছিলাম। চালতা নিয়ে আসলো ভাইয়া বাজার থেকে। আমার ছোট ভাই খাবে, আমরা আচার তৈরি করব চালতা দিয়ে। সাথে আনলো অনেকগুলো তাজা শিম। আমাদের এভাবেই বাজার করা হয়। দেখা যায় একসাথে অনেক বাজার নিয়ে আসা হয়। তাছাড়া এখান থেকে কিছু বাজার আমরা ঢাকায়ও নিয়ে যাব। এখানে এনেছিল প্রায় ১০ লিটারের মতো দুধ এনেছিল। এই দুধগুলো আমরা ঢাকায় নিয়ে যাব, একদম ফ্রেশ দুধ। সাথে আরও অনেক বাজার ছিল। আমি এক, এক করে সবগুলো ঢেলে নিচ্ছিলাম। বাসায় দেখা যায় মেয়ে থাকলে, বড় মেয়ে থাকলে, বা আমি ছোট থেকেই দেখতাম আমাদের বাসায় আমার ভাইয়া বা বাবা যখন বাইরে থেকে আসে, কিছু নিয়ে আসে, সবসময় আমাকে ডাকে, আমার হাতে দেয়। বিষয়টা আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় সব বাসায় মেয়ে থাকলে এরকমই হয়। জিনিসটা খুবই ভালো লাগে। যাই হোক, তারপর আমি বাজারগুলো ঢেলে নিচ্ছিলাম। এখানে অনেক শাক ছিল, কচি, কচি শাক, লাউ শাক, সাথে একটা লাউও ছিল। এই তো এখানে দুন্দুল ছিল। আমার মেয়ে তো এগুলোকে কলা বলছিল। আমার মেয়ে কলা পছন্দ করে, তাই দুন্দুলকেও ভাবছিল কলা। আমি এখান থেকে অনেকগুলো তরকারি নিয়ে যাব, তাই ভাইয়া অনেকগুলো তরকারি এনেছে। এই তো আমি সবগুলো বাজার ঢেলে নিচ্ছিলাম। অনেক কাজ ছিল, মাঝে অনেকগুলো কাজ সেরে ফেললাম। এর ফাঁকে আমি একটা জামাও সেলাই করলাম, আমার মেশিনটা যেহেতু গাজীপুর। এর ভেতর বিকেলবেলা আমি শসা কাটতে বসে গেলাম, আমি ডিমের ভাইরাল রেসিপি বানানোর জন্য। কারণ গাজীপুর আসলাম, ভাইয়াকে এটা বানিয়ে খাওয়াবো না, এটা কি হয়? তাই আমি ডিমের সেই রেসিপিটা বানানোর জন্য বসে গেলাম। আমি অনেকবার খেয়েছি বানিয়ে, কিন্তু ভাইয়াকে বানিয়ে খাওয়ানো হয়নি। আগে থেকে আমি কোনো কিছু রান্না করলে ১ম আমি ভাইয়াকে আর আমার বাবাকে দিয়ে খেতে দিতাম। আমি তাদের কাছ থেকে রিভিউ নিতাম কেমন। এই তো তারপর আমি শসাগুলো মাখিয়ে নিলাম। আমি সাথে একটা সস বানিয়ে নিলাম নিজে, ধনেপাতা, সরিষা দিয়ে। আপনারা চাইলে আমার ভিডিও আছে, এটা দেখে নিতে পারেন। তারপর আমি এর সাথে চাটনি মিশিয়ে নিলাম। আমি খুব তাড়াহুড়ো করছিলাম। আমি ডিমগুলো কেটে শসাগুলো এর ভিতর ভরছিলাম। এই তো তাড়াহুড়ো করে আমি ডিমগুলো রেডি করে ফেললাম। তারপর এগুলো আমরা খেলাম। এর ফাঁকে আমি আবার চিতই পিঠা বানানোর জন্য বসে গেলাম। আজকে আমাদের চাল ভাঙিয়ে চালের গুঁড়ো তৈরি করে আনা হয়েছিল। আজকে যেহেতু আমরা চলে যাব, আমরা চালের গুঁড়ো নিয়ে যাব। তো কাঁচা চালের গুঁড়ো মানে ভেজা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানাতে খুবই ভালো হয়। তাই আমি কিছু চিতই পিঠা তৈরি করে নেব। এর জন্য আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিলাম। এর সাথে আমি কিছু নারিকেল দিয়ে নেব। আমাদের অঞ্চলে চিতই পিঠার সাথে নারিকেল খাওয়া হয়। আমরা এটা খুবই পছন্দ করি। তো আমি নারিকেল মিশিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলাম। এর ফাঁকে একটা মজার ঘটনা ঘটেছিল। আমি বাজার থেকে ২ টো হাঁড়ি কিনে এনেছিলাম চিতই পিঠা বানানোর জন্য। কিন্তু চুলায় দেওয়ার সাথে, সাথে ২ টো হাঁড়ি ফটাস, ফটাস করে ফুটে গেল। তো আমি আমার মায়ের পুরনো হাঁড়িটাতেই পিঠা তৈরি করে নিলাম। পিঠাগুলো ভালোই হচ্ছিল, বেশ সুন্দর হচ্ছিল মাশাআল্লাহ। পিঠাগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছিল। মাঝে ছোট্ট করে বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো তারপর আমার পিঠা বানানো প্রায় হয়ে গেল। এর ভেতর আমরা খাওয়া-দাওয়া শেষ করে রাস্তায় বের হয়ে পড়লাম। প্রায় রাত 10:30টার মতো বেজে গেল। রাস্তায় অনেক জ্যাম ছিল। মনে হচ্ছিল যেন না আসলেই ভালো হতো, সকালে গেলে ভালো হতো। রাস্তায় এত জ্যাম ছিল, আমার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিল। খুবই খারাপ লাগছিল। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।